বর্তমানে বাংলাদেশের মার্কেটে কিন্তু বেশ কয়েকটা ব্র্যান্ডেরই হায়ার সিসি বাইক রয়েছে। তার মধ্যে কিন্তু সেফ মোটরও বেশ কয়েকটা বাইক রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেফ মোটর যে বাইকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেফ মোটর 310K এই বাইকটা নিয়ে। এই বাইকটার আসলে বেশ কয়েকটা খারাপ দিক আছে যেগুলো নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি বাইকটার বর্তমান বাজার মূল্য কত, এমনকি ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বাইকটা আপনার কেনা উচিত কিনা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। বাইকটার প্রথমেই যে দিকটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এটার লুকস অ্যান্ড ডিজাইন। কারণ 300cc একটা বাইক অনুযায়ী এটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু তেমন একটা ফিল দেয় না। যদিও সেফ মোটর একটা বাইক রয়েছে সেটা হচ্ছে 125cc। আমার মনে হয় ওই 125cc বাইকটা এই 300cc বাইকের থেকেও বেটার, কারণ সেটার ফ্রন্টের লুকসটা কিন্তু দেখতে খুবই অ্যাগ্রেসিভ লুকসের করেছে। আর তার পাশাপাশি বাইকটা দেখতেও কিন্তু যথেষ্ট মাস্কুলার। সেই ক্ষেত্রে আপনি যদি এই বাইকটার সাথে কিছুটা কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটার ডিজাইনের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু আসলে অত একটা ভালো লাগে না। তার পাশাপাশি এটার ফ্রন্ট সেকশন থেকে যদি বাইকটাকে দেখেন তাহলেও আসলে এটার ফ্রন্টের যে ডিজাইনটা তারা করেছে এটা কিন্তু দেখতে আসলে অত একটা ভালো লাগে না। আর তাছাড়াও এই বাইকটা কিন্তু হুবহু সেফ মোটর 250NK এই বাইকটার মতোই, মানে কোনো পরিবর্তন পাবেন না এই দুইটা বাইকের মধ্যে। যদিও আসলে ইঞ্জিনের দিক থেকে অনেকটা পরিবর্তন রয়েছে, তবে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে যদি বলেন দুইটা বাইক কিন্তু দেখতে প্রায় সেম টাইপেরই। এখানে আসলে বাইকটার যে দিকটা আমার কাছে খারাপ লেগেছে সেটা আসলে এটার লুকস অ্যান্ড ডিজাইনটা। কারণ 300cc একটা বাইক অনুযায়ী এটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু অতটাও অ্যাগ্রেসিভ লুকসের লাগে না। আর তার পাশাপাশি এটার বাজেট অনুযায়ী যদি এটার লুকস অ্যান্ড ডিজাইনের সাথে অন্যান্য ব্র্যান্ডের বাইকের কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এছাড়াও বাইকটা তারও বেশ কয়েকটা অসুবিধা রয়েছে, যেমন এই বাইকটার আফটার মার্কেট স্পেয়ার পার্টসগুলো কিন্তু আপনারা বাংলাদেশের বাজারে বর্তমানে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাবেন না। এটা কিন্তু আসলে বাইকটার ক্ষেত্রে খারাপ দিকের মধ্যেই পড়ে। বাইকটার ফ্রন্টে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ। এর পাশাপাশি যদি এটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলি, এটার ফ্রন্টের ডিজাইন প্যাটার্নটা কিন্তু আসলে আমার কাছে আদৌ ভালো লাগে নাই। এটা দেখতে আর কি একটু কেমন টাইপের জানি লাগে, মানে দেখতে আর কি অত একটা ভালো লাগে না। অন্যদিকে আপনি যদি সেফ মোটো 125NK এর কথা বলেন, এটা কিন্তু বাংলাদেশে বেশ কয়েকদিন আগেই লঞ্চ করেছে। আর সত্যি বলতে এটার ডিজাইনের থেকেও কিন্তু আমার ওই বাইকটার ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ সেই বাইকটা দেখতে শুনতে কিন্তু খুবই ভালো। এর পাশাপাশি 125cc হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু বেশ কয়েকটা ফিচার রয়েছে যেটা কিনা আপনারা এই বাইকটার মধ্যেও পাবেন না। এই বাইকটাতে যেমন আপনারা ফ্রন্টে হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, যেটা প্রথমত বাইকটা যেহেতু একটা হায়ার সিসি বাইক, তো আসলে এটাতে তারা কিন্তু এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপটা চাইলেই দিতে পারতো, কিন্তু এখানে তারা এটা দেয় নাই। এর পাশাপাশি যদি বলি এই বাইকটার প্রাইস সেগমেন্ট অনুযায়ী যদি আপনি চিন্তা করেন তাহলেও কিন্তু এই বাইকটা হেডলাইটের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকে, কারণ এই বাইকটার প্রাইস কিন্তু অনেকটাই বেশি। তো এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী এটাতে কিন্তু অবশ্যই এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দেওয়ার কথা, কিন্তু এই বাইকটাতে আপনারা সেটা পাচ্ছেন না, যেটা কিন্তু বাইকটার খারাপ দিকের মধ্যেই পড়ে। প্রথমত বাইকটাতে তারা যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে এটার নাইট ভিজিবিলিটিটা আরও বেটার পাওয়া যেত। এর পাশাপাশি বাইকটার হেডল্যাম্প সেকশনটাও কিন্তু দেখতে আরও বেটার লাগতো। তো আমার মনে হয় এখানে তাদের অবশ্যই এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপটা দেওয়া উচিত ছিল। এরপরে মোটামুটি বাইকটাতে তারা সব কিছুই ভালো দিয়েছে, যেমন এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা বেটার পাবেন। এটাতে যে স্পিডোমিটারটা দিয়েছে সেটাও দেখতে শুনতে যথেষ্ট ভালো। তো মোটামুটি এইসব কিছু আপনারা ভালো পেলেও এটা যেহেতু একটা 300cc বাইক, তো আমার মনে হয় এখানে তাদের কিন্তু অবশ্যই বাইকটার পাওয়ার অ্যান্ড টর্কটা আরেকটু বাড়ানো উচিত ছিল। কারণ 300cc একটা বাইক অনুযায়ী অন্যান্য ব্র্যান্ডের সাথে যদি আপনি এটার তুলনা করেন তাহলে কিন্তু এটার পাওয়ার অ্যান্ড টর্ক কিন্তু অন্যান্য ব্র্যান্ডের বাইকের থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। এটাতে তারা পাওয়ারটা একটু কমই দিয়েছে অন্যান্য 300cc বাইকের তুলনায়। তো এই বাইকটা কিন্তু সেই দিক থেকেও অনেকটা পিছিয়ে থাকে। এর পাশাপাশি বাইকটার ইঞ্জিন ডিউরেবিলিটি নিয়ে যদি বলি, এটা ভাই একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক, তো আসলে যে যাই বলেন না কেন এটার ইঞ্জিন ডিউরেবিলিটিটা কিন্তু আপনারা অতটাও ভালো পাবেন না। হতে পারে সেফ মোটর বাইকগুলো অনেক জনপ্রিয়, এমনকি এটা অনেক দেশেও বিক্রি হয়, তবে এটা মনে রাখতে হবে এটা কিন্তু একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক, তো আসলে এটার ইঞ্জিন ডিউরেবিলিটিটা কিন্তু আপনারা অতটাও ভালো পাবেন না। মানে এই বাইকটা কিছু সময় পর্যন্ত ভালো চলবে, তারপরেই কিন্তু এটা আস্তে আস্তে আপনার ড্যামেজ হতে শুরু করবে। অনেকে আসলে এটাও বলবেন যে যতগুলো বাইকই থাক না কেন এগুলোর ইঞ্জিন কিন্তু যতদিন যাবে এটার ডিউরেবিলিটি ততটাই কমতে থাকবে। তবে আসলে আপনি যদি অন্যান্য ব্র্যান্ড যেমন ইয়ামাহা, হোন্ডা ব্র্যান্ডের বাইকের সাথে এগুলোর কম্পেয়ার করেন সেগুলোর ইঞ্জিন ডিউরেবিলিটি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে।
সেগুলোর সাথে কিন্তু এই বাইকটার কম্পেয়ার কিন্তু আপনারা কোনোভাবেই করতে পারবেন না, কারণ সেগুলো হচ্ছে জাপানিজ ব্র্যান্ড আর এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক। আর তাছাড়াও এটার ব্র্যান্ড ভ্যালু যদি বলি, এটা যখন আপনারা রিসেল করতে যাবেন তখন কিন্তু এটার বাজার মূল্যটা ততটাও ভালো পাবেন না। যেখানে কিনা আপনার হোন্ডা, ইয়ামাহা ব্র্যান্ডের বাইকগুলোর প্রাইসটা পেয়ে থাকবেন, সেখানে কিন্তু এটার প্রাইসটা তাদের তুলনায় অনেকটাই কম পাবেন। তো মোটামুটি বাইকটার খারাপ দিকের মধ্যে কিন্তু এগুলোই পড়ে। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। এই বাইকটার বর্তমান বাজার মূল্য হলো 4,28,500 টাকার মতো। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।